গুড আফটারনুন বন্ধুরা, আমি আমার ভিডিওটা আজকে বিকাল থেকেই শুরু করছি। তো আশা করছি তোমরা ভালোই আছো। সকাল থেকে ভাবছিলাম যে ভিডিও শুরু করব না, ভালো লাগছিল না, মন ভালো নেই, তাই জন্য। তো তারপরে ভাবলাম আমি মাছগুলো নিয়ে এসে দিল এই মাত্র তোমাদের দাদাভাই বাজার থেকে কিনে এনেছে। দেখো মাছগুলো কত সুন্দর, একদম টাটকা মাছ, ছোট ছোট মাছ। আর ছেলেরা খেতে পারবে না এত ছোটো মাছ, তাই জন্য ওদের জন্য চিকেন এনে দিয়েছে। তো আমি এখনই চিকেনটা ভাবলাম আগে বসিয়ে দিই, তারপরে মাছটা বাছতে বসবো। এখানে আলু সিদ্ধ করে নিয়েছি, আলুগুলো অনেক ছোট ছোট, ছাড়াতে অনেক অসুবিধা, তাই জন্য সিদ্ধ করে তখন চিকেনের মধ্যে ছাড়বো। চিকেন এভাবেই তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, তো সিদ্ধ আলু ছাড়লে কোনো ক্ষতি নেই। এমন বেশি সিদ্ধও করিনি, 2 সিটি লাগিয়েছি। তো এই হচ্ছে ব্যাপার। তো চলো ভিডিওটা এখনই শুরু করে দিই। ভাবলাম আজকে এইটার রেসিপি তোমাদেরকে দিয়ে দিই মাছের, কেন কি যখন কিছু ভিডিও করিনি তো এটার রেসিপি দিলে হয়তো এটা তোমরা দেখবে, তো আমার আজকের ভিডিওটাও ছাড়া হয়ে যাবে। তাই বাইরে প্রচুর জোরসে হাওয়া দিচ্ছে, অনেক জোরে বাইরে হাওয়া, একদম পুরা সেই ঝড়। ছাদের মধ্যে তো একদমই যাওয়া যাচ্ছে না, এতটা হাওয়া। তো তাই হচ্ছে, একদম মনে হচ্ছে যেন উড়িয়ে নিয়ে চলে যাবে। আর আজকে অনেকক্ষণ ধরে ঘরে আছি। আফটারনুন কি বলি, সন্ধ্যাই হয়ে গেছে, দেখো 6টা বেজে গেছে, 6টা 5। তো চলো, মাছগুলো না কেটে তো আমি পূজা করতে যেতে পারবো না। আর ওদিকে আমি আজকে গাছে জল, যেহেতু ঘরেই রয়েছি, গাছে জল দিয়ে দিয়েছি, টঙ্কিতে জল ভরে নিয়েছি। আর আজকে সকাল থেকে জল আসেনি জানো তো টঙ্কিতে, তাই জন্য জলটা এতক্ষণে গিয়ে ভরলাম টঙ্কিতে। সারাদিন আজকে লাইন ছিল না, ব্যাপারটা তাই হচ্ছে। যেহেতু মোটর দিয়ে জল চড়ে, তাই জন্য লাইন না থাকার জন্য আমি জল চড়াতে পারিনি। চলো আলুগুলো ছাড়িয়ে দিই, এখন না যদি ছাড়িয়ে দিই তাহলে আবার মাংস সিদ্ধ হয়ে যাবে, আলুটা হবে না, এমনি অবস্থা হবে। তো তারপরে মাছটা নিয়ে আসছি তোমাদের সামনে। তো বন্ধুরা, অনেকটাই রাত হয়ে গেছে, মাছ কাটতে কাটতে এসে দেখো এইমাত্র স্নান করে একেবারে কাপড়টা চেঞ্জ করে এলাম। এত বিচ্ছিরি সারা শরীরে মাছের গন্ধ বেরোচ্ছিল। তারপরে গেলাম পূজা করতেও আজকে দেরি হয়ে গেছে, তো মাছ সবগুলাই এখন ফ্রিজে ঢুকিয়ে দিয়েছি, আর এতটুকু রেখেছি বাবা মা আর তোমাদের দাদা ভাইয়ের জন্য। আর এই যে এখানে এটা কেটে নিচ্ছি, এটা না অনেকদিন রাখতে রাখতে শুকিয়ে গেছে কুমড়োটা। দেখি, ভাবছিলাম এটা সিদ্ধ দেবো, আর একটু আচার বানিয়ে নেবো, নেপালি আচার। আর মাংসটা তো হয়ে গেছে, তো ছেলেদের জন্য মাংস ভাত হয়ে যাবে। তো এই হচ্ছে, চলো এখনও মশলা করবার আছে, আগে এটা কেটে সিদ্ধটা যেটা বসিয়ে দিয়ে তারপর মশলা করে মাছটা বানিয়ে নিই ফার্স্টে। তো এখানে দেখো আমি এখানে আচারের তৈয়ারি করে নিয়েছি, আর এক সাইডে আমি মাছ ভাজাও শুরু করে দিয়েছি, আর এখানে সিদ্ধও করে নিয়েছি দেখো। আর একটুখানি তরকারি না সকালের ছিল, লাউয়ের তরকারি, তো এগুলো সব দিয়ে হয়ে যাবে। ডালও ছিল ঘরেই, তো কুমড়ো সিদ্ধ হয়ে গেছে। এখানে নেপালি আচার হচ্ছে, আর এখানে আমি সর্ষে পিষে নিয়েছি, আর একটার মধ্যে তিল পিষে নিয়েছি। তিল দিয়ে নেপালি আচার হবে, আর সর্ষে দিয়ে হবে মাছের চচ্চড়ি। তো চলো এটা ফটাফট করে ফেলি। আর মাছগুলো না আজকে কিন্তু ভেঙে ভেঙে যায়নি, কেন কি বেশ কড়াইটা অনেকটা গরম করে আর তেলটাও অনেকটা গরম করার পর তারপরে ছেড়েছি। তবে মাছগুলোতে কিন্তু ভীষণ তেল টানছে, কেন কি অনেক ছোট মাছ তো তাই। তো এখানে দেখো আমি এখন মাছের চচ্চড়িটা করব, তার জন্য মাছটা আগে ভেজে উঠিয়ে নিয়েছি। আর এখানে 5 ফোড়ন ছেড়ে দিলাম তেলের মধ্যে। এমন বেশি কিছু তেল ছাড়িনি, অল্পই তেল ছেড়েছি, যেহেতু বেশিরভাগ তেল না মাছেই টেনে নিয়েছে জানো তো, তাই জন্য একটু অল্পই তেল দিয়ে করছি। আর এখানে পেঁয়াজ ছেড়ে দিলাম, আধাখানি মতো পেঁয়াজ ছাড়লাম। এখানে গোটা পেঁয়াজও ছাড়া যায়, কিন্তু এই যে দেখো আমি টমেটোরও কিন্তু ছাড়ছি, হ্যাঁ আধাখানি এই জন্য ছাড়লাম। এখন পেঁয়াজের কিন্তু দাম প্রচুর, তাই জন্য একটুখানি বুঝে শুনে খরচা করতে হবে। আর এই সাইডে ডালটা গরম করে নিলাম, দেখো এক এক করে সব কিছু এক ধাসে করছি। আর এখানে যে এখন টমেটোটা সুন্দর করে একটুখানি গলা গলা মতো হয়ে যাবে, তো তার উপরে আমি এখন ছেড়ে দিলাম একটু লবণ হলুদ, আর সামান্য একটু চিনিও ছাড়বো।
মাছের চচ্চড়ি বা কোনো কিছু সর্ষে বাটা চচ্চড়ির মধ্যে না একটুখানি চিনি ছাড়লে ওটার বলে টেস্ট অনেক ভালো হয়। এটা আমাদের বাবার রেসিপি তাই জন্য আমি এটা এমনি করেই করি। বাবা বলে সর্ষে বাটার মধ্যে চিনি না ছাড়লে ওটা ভালো লাগে না। আর এখানে দেখো মাছ ভাজাগুলো এমনিভাবে উঠিয়ে নিয়েছি, একদম কড়কড়া করে ভেজেছি। নরম নরম মাছ ভাজা হলে আবার আষ্টে গন্ধ লাগে এনাদের, তাই জন্য আমাকে মাছটা যখনই বানাতে বলে একদম আস্তে আছে অনেকক্ষণ ধরা যেন ভাজবে। মানে এই যে এমনি করে করবার কথা বাবাই বলেছে, তাই জন্য এটা বাবার বলাই রেসিপি হচ্ছে। তো এখন দেখো টমেটোটা যে গলে গেছে, তারপরে আমি ওইটার মধ্যে সর্ষে বাটাটা ছেড়ে দিলাম। আর সর্ষে বাটার মধ্যে রয়েছে রসুন আর লঙ্কা। তো চলো এখন জলও ছেড়ে দিলাম একটু সামান্য সর্ষেটা নাড়াচাড়া করার পরে। এখন এটার মধ্যে আমি লবণটা একটু চেক করে নিয়ে, আর যেহেতু ওদিকে সমস্ত ছোঁকওয়ালা কাজগুলো হয়ে গেছে, এখন আর তেল উঠবে না, তাই জন্য আমি চিমনিটা বন্ধ করে দিলাম। আর এই যে এখন মাছগুলো ছেড়ে দিলাম ঝোলের মধ্যে। এখন আস্তে আস্তে সুন্দর করে ফুটে ফুটে হয়ে যাবে। নামানোর আগে একটু ধনিয়া পাতা দিয়ে নেবো। তো ধনিয়া পাতা ঘরে ছিল না, তাই জন্য ধনিয়া পাতাটা মাকে বলেছি ছাদের থেকে আনতে। আর এখানে দেখো এক ফাঁকে আমি আচারটাও সুন্দর করে হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি। আর নেপালি আচারটা না হাত দিয়ে না মাখালে কিন্তু ওর টেস্ট পাবে না, ওটা যদি চামচ দিয়ে মাখায়। তো এখানে আছে শসা, আলু, মূলা আর টমেটোর ছেড়েছি, এই হচ্ছে। আর লঙ্কা ফোড়ন দিয়েছি, তিল তিল বলছি কী জানি বলো ওটা, মেথি মেথি ফোড়ন দিয়েছি। তো এই হচ্ছে। আর তিলটা ভেজে সুন্দর করে পিষে নিয়েছি। তো দেখলেই মশলাটা অমনি ছিল, একটু শুকনো শুকনো করে পিষতে হবে, বেশি জল জলা পিষলে কিন্তু ভালো হবে না আচার। আর এখানে দেখো আমার সব রান্না একদম রেডি, খাবার বেড়ে দিয়েছি। তো এখানে দেখো কি কি বনেছে আজকে। এখানে কুমড়ো সিদ্ধ, আচার আর মিষ্টি চাটনি, যেহেতু বাবা আচার খায় না। এখানে মাছের চচ্চড়ি, আর সকালে যে যেটা আমি সকালে বানিয়েছিলাম আজকে লাউয়ের তরকারি বড়ি দিয়ে, ওইটা। তো এই হচ্ছে এবেলার খাওয়া দাওয়া। ভাত রুটি আছে আর বাবার জন্য এক্সট্রা ডাল, বাস এই হচ্ছে। তো চলো সকলের খাওয়া দাওয়াও শেষ। তোমাদের আর আজকে খাওয়া দাওয়াটা শেয়ার করলাম না। ওই যে থালাটা দেখালাম না, ওইটা কিন্তু তোমাদের দাদা ভাইয়ের জন্য বেড়েছিলাম, তাই জন্য ভাবলাম এটাই দেখিয়ে দিই। বাবা মাকে আগেই খাবার দিয়ে দিয়েছি, তো ওনারা প্রায় খেয়েই নিয়েছে। আর ছেলেরা তো মাংস ভাতই খেয়েছে, ওদের জন্য আর অপেক্ষা করিনি মাছ হওয়ার। অনেকটাই রাত হয়ে গেছে, তাই জন্য ভাবলাম যখন মাংস দিয়ে ভাত দিয়েই খাবে তো মাংসটা, তাই জন্য দেখলে না মাছটা আমি ছাড়াতে ছাড়াতেই কিন্তু মাংসটা বানিয়ে নিয়েছিলাম আর ভাতও বানিয়ে নিয়েছিলাম। তো ওদেরকে দিয়ে দিয়েছিলাম। তো ভালোই হলো, চলো ওদেরও খাওয়া ভালো হলো, আমাদেরও খাওয়া ভালোই হলো, কিন্তু হয়ে গেল বেশ রাত্রির। তো চলো বন্ধুরা, আজকের এই হচ্ছে আমার ভিডিও। আজকে একদমই একটা ছোট্ট মোট্ট ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম। আসল কথা, মন মেজাজ ভালো না থাকলে না কোনো কিছুতেই মন বসে না। সে তুমি পূজা করতেই যাও বা ঘরের কোনো কাজ করো, সব কাজ করছি ঠিকই, কিন্তু ভালো লাগছে না কিছুই। তার মধ্যে ভিডিও করার কথা তো একদমই ইচ্ছা করছে না। তো কখনো কখনো এমনি হয়ে যায়। আগে দুই দিন আমি ভিডিও দিইনি, তাই ভাবলাম আজকে দিয়ে দিই একটুখানি, যদি মানে তোমরাও দেখবে। একদম ভিডিও না দিলেও ঠিক লাগে না, নিজেরই মনে হয় কি জানি কি করলাম না। তো এই হচ্ছে, যেটা একটা ডেলি রুটিনের ভিডিও, সেটা তো ডেলি দেওয়া দরকার না বলো, কিন্তু এমন সময় সিচুয়েশান হয়ে যায় না, তখন আর হয়ে ওঠে না, কখনো কাজের তালে কখনো মন খারাপের তালে। এই হচ্ছে। তো চলো সকলের খাওয়া দাওয়া শেষ, এখন বাসন কোসন ধুয়ে একেবারে রেডি করে রেখে দেবো। আর চলো দেখা হচ্ছে আরও একটা নতুন ভিডিওর সাথে। আজকে যেমন তেমন করে পারলাম ভিডিওটা একদম অল্প একটুখানি তোমাদের সাথে শেয়ার করলাম। আর হ্যাঁ, অবশ্যই যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তবেই আমাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো টাটা বন্ধুরা, গুড নাইট। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওর সাথে। তো টাটা।